কলকাতায় রান্নার গ্যাসের পাশাপাশি এবার তীব্র সংকট দেখা দিয়েছে অটো এলপিজিতেও। সোমবার দক্ষিণ কলকাতা সাউথ সিটি মলের পার্শ্ববর্তী পেট্রোল পাম্পের সামনে কয়েক কিলোমিটার লম্বা অটোর সারি চোখে পড়ে। চালকদের অভিযোগ, ভোর 6টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। 5-6 ঘন্টা লাইনে অপেক্ষা করতে গিয়ে কার্যত শিখে উঠেছে রুজি রুটি। অটো চালকদের আক্ষেপ, সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলে আয় করব কিভাবে? এদিকে জ্বালানির অভাব, অন্যদিকে সরকার বা ইউনিয়নের তরফ থেকে অসহযোগিতা, সব মিলিয়ে পরিস্থিতি চরমে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ভাড়া বাড়ানোর অনুমতি না পাওয়া এবং সময় মতো গ্যাস না মেলায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালকেরা। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সংকট মেটা অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমি লাইনে দাঁড়িয়ে আছি, 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রথমে গেছিলাম, ওই 6টা থেকে লাইন ঠেলে আসছি, এখনও গ্যাস পাচ্ছি না। এখন পাবো কিনা এখন বলতে পারছি না। গ্যাস কি শুধু এই সাউথ সিটি পাম্পেই আছে না আর কোথাও? সাউথ সিটি পাম্পে আছে, বাদবাকি পাম্পে সব গ্যাস নেই। সংসার ঠিকঠাক চলছে না, আমরা গাড়ি চালাতে পারছি না। একদম গাড়ি চালালে মালিক বের করলে তো পয়সা দিতে হবে। পয়সা দিলে এবারে পয়সা দিয়ে তাড়ে নাড়ে করতে করতে পয়সা করতে করতে মানে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, ফের এসে লাইন দিতে হচ্ছে। মানে সপ্তাহে আমাকে 3টে দিন গাড়ি চালাতে পারছি, বাদবাকি গাড়ি চালাতে পারছি না। সেই সকাল 6:30 থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমাদের যাদবপুর থানার সামনে দিয়ে। এখানে এখন পর্যন্ত আসলাম, এই 4 ঘন্টা প্রায় হয়ে গেল। আমরা এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস নিতে এসেছি এখানে, এখনও লাইন আমাদের আসেনি। আপনারা কি ভাড়া বাড়িয়েছেন এই রুটে? না, আমাদের ভাড়া কোনো বাড়েনি, আমাদের একই ভাড়া রয়েছে। আমাদের ইউনিয়ন দিয়ে ভাড়া বাড়াতে দিচ্ছে না, আমরা যেরকম ভাড়া সেরকমই নিচ্ছি প্যাসেঞ্জারের কাছ থেকে। কলকাতা থেকে দেবার্চন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।